মঙ্গলবার পর্যন্ত এই বিষয়ে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি আইন বাতিলের বিষয়ে। যদি না হয় তাহলে বুধবারে আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। আমার কাজ আমার পাওয়ার জন্য যদি আমাকে রাস্তায় নামতে হয় সেটা খুবই দুঃখজনক। যেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা হতে হবে সর্বজন স্বীকৃত, সেই প্রতিষ্ঠানকে আপনি স্বাধীন স্বতন্ত্র বলবেন না? তার মানে কি নির্বাচন কমিশনকে যদি আপনারা স্বাধীন এবং স্বতন্ত্র মনে না করেন, তাহলে আলটিমেটলি নির্বাচন কমিশন কি বিতর্ক প্রশ্নের সম্মুখীন হয় না স্টেক হোল্ডারদের সাথে? অর্থাৎ যারা আগামী নির্বাচনে আসবে, আমাদের যারা অংশীজন, তারা আমাদের উপর কিভাবে আস্থা রাখবে যদি সরকারই আমাদের উপর আস্থা রাখতে না পারে? আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? সুতরাং আমরা বলতে চাই, আপনারা বলছেন, সরকার বলছে নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সক্ষম একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলবার জন্য। আমরা বিশ্বাস করি সরকার যা বলছেন তা মিন করছেন, এবং সেক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনই হচ্ছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা, যেখান থেকে আমরা এই ডেটাবেসটা নিয়ে কাজ করতে পারবো। আমরা অনুরোধ করব, আপনারা যদি এই ডেটাবেস ব্যবহার করতে চান, এখন 182টা 83টা প্রতিষ্ঠান ব্যবহার করছে, প্লিজ আপনারা যারা ব্যবহার করতে চান আসেন না, আমরা এটাতে শামিল হই। একটাই ডেটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডেটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটির প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। নিরাপত্তার বিষয় তো আমরাও কম্প্রোমাইজ করি না, মাননীয় কমিশন, নির্বাচন কমিশনও কম্প্রোমাইজ করবে না। সুতরাং আমরা বলতে চাই, নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপোষহীন। এখানে মিনিমাম কোনো অনিয়ম কমিশন বরদাস্ত করেন না এবং সেটা গ্রহণ করবেন না। আমরা সবাইকে অনুরোধ করব, যারা এর সাথে সংশ্লিষ্ট, অনেকেই বলছেন যে এটা হয়তো আপাতত থাকবেন না। একজন প্রশ্ন করেছিলেন যে আপাতত নির্বাচন কমিশনই আছে, তো নির্বাচন কমিশনে তো আছেই আপাতত, আমরা তো সেটাই কাজ করছি। 2023 সালে যখন আইন হয়েছে স্বরাষ্ট্রে নেওয়ার জন্য, তারপরে তো আমরাই কাজ করছি। আইন করে অন্যকে দিয়ে রেখেছেন, আর কাজ করব আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? আমরা চাই আগামী, অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পুনরায়, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন, যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পূর্বাবত আপনারা ফিরিয়ে দেন। আমার কাজ আমার পাওয়ার জন্য যদি আমাকে রাস্তায় নামতে হয় সেটা খুবই দুঃখজনক, আমরা নামতে চাই না। কিন্তু আমরা অনুরোধ করব এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবার জন্য। মাননীয় কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা প্রথমেই যখন বলেছিলাম তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার জন্য, মাননীয় কমিশন তাদের বক্তব্য ক্লিয়ার করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন করবার জন্যই এনআইডি নির্বাচন কমিশনে থাকা দরকার। সাংবিধানিক দায়িত্ব বাধাগ্রস্ত হবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন মাননীয় কমিশন। আপনারা কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন, কমিশনের কথা শুনবেন না, তাহলে তো কমিশন স্বাধীনভাবে কাজ করবে কিভাবে? সবকিছুর পরে আমরা বলবো, আমরা জানাতে চাই এই বিষয়ে, অর্থাৎ এনআইডি আইন বাতিল করে পূর্ববৎ নির্বাচন কমিশনে ফিরিয়ে যদি না দেয়া হয়, আগামী মঙ্গলবার পর্যন্ত এই বিষয়ে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি আইন বাতিলের বিষয়ে সরকারের পক্ষ থেকে। যদি না হয় তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে